তারবিহীন মাধ্যম রয়েছে সেই 3টি তারবিহীন মাধ্যম নিয়ে আলোচনা করব। তো পর্যায়ক্রমিকভাবে তারবিহীন মাধ্যমের প্রথমে আমি যেটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ইনফ্রারেড নিয়ে। ইনফ্রারেড নিয়ে একটি আলোচনা করব, তারপরে রেডিওওয়েভ এবং মাইক্রোওয়েভের একটা কম্পারিজনের আলোচনা হবে। ওয়্যারলেস অর্থাৎ তারবিহীনের মধ্যে একটি মাধ্যমের নাম হচ্ছে ইনফ্রারেড। সো ইনফ্রারেড মানে কি? মূলত দৃশ্যমান আলোর বাইরে যে ধরনের রশ্মি নির্গত হয় সেগুলোর অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, তার মধ্যে ইনফ্রারেড অন্যতম। এবং ইনফ্রারেড এর এখানে আমরা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি দুই ধরনের ইনফ্রারেড আছে, একটি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এবং একটি রয়েছে ব্রডকাস্ট। তো তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইনফ্রারেড আসলে কি, মানে আমরা একে চিনি কিনা। আমরা মূলত আমাদের বাসা বাড়িতে বিভিন্ন ক্ষেত্রে এসির রিমোট বা টিভির রিমোট ব্যবহার করি। এসি অথবা টিভি রিমোট থেকে যে ধরনের রশ্মি নির্গত হয় সে ধরনের রশ্মিকে বলা হয় ইনফ্রারেড। তো এই ধরনের ইনফ্রারেড যদি এমন হয় যে আমার যে রিমোট সেটা হচ্ছে ট্রান্সমিটার এবং টিভি অথবা এসিটা হচ্ছে ট্রান্স রিসিভার, ঠিক আছে? যদি এমন হয় ট্রান্সমিটার এবং ট্রান্স রিসিভারকে একই সমান্তরালে থাকার আগে, অর্থাৎ একদম ডিরেক্ট কানেকশন থাকা লাগে, ফেস টু ফেস থাকা লাগে, তাহলে সেই ধরনের ইনফ্রারেডকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট ইনফ্রারেড। পয়েন্ট টু পয়েন্ট ইনফ্রারেড অর্থাৎ সেন্ডার, ট্রান্সমিটার এবং রিসিভার একই সমান্তরালে থাকবে, ঠিক আছে? তো সেই ধরনের ইনফ্রারেডকে বলা হয় কি? পয়েন্ট টু পয়েন্ট ইনফ্রারেড। এরপরে আসছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট ইনফ্রারেড কোন ধরনের? আমরা বিভিন্ন ধরনের, তাহলে আমি পয়েন্ট টু পয়েন্টের উদাহরণ হিসেবে কি বললাম? রিমোট বললাম। কি বললাম? রিমোট, ওকে? এবং ব্রডকাস্টের উদাহরণ বলতে পারি আমরা ইউভিএ, ঠিক আছে? ইউভিএ আনম্যান্ড এরিয়াল ভেহিকল। আনম্যান্ড এরিয়াল ভেহিকল মনুষ্যবিহীন যান, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলে থাকি ড্রোন। আমরা বিভিন্ন জায়গায় ড্রোন উড়াতে দেখেছি। ড্রোনের ক্ষেত্রে কি হয়? ড্রোনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমনটা না যে ড্রোন যেদিকে যাবে আমাকে রিমোটও সেই দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? অর্থাৎ ড্রোনের যে রিমোটটা সেটা তো ট্রান্সমিটার, আর ড্রোনের সাথে তো একটা রিসিভার থাকে। সো এখানে ট্রান্সমিটার এবং রিসিভারকে যে একই সমান্তরালে থাকতে হবে এমনটা না। অর্থাৎ ট্রান্সমিটারের একটা রেঞ্জ রয়েছে, 200 মিটার বা 500 মিটার বা 1 কিলোমিটার বা এরকম একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে ডিভাইস ভেদে। মূলত সেই রেঞ্জের মধ্যেই যদি ড্রোনটা থাকে তাহলে সে নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ সে রিমোটের আদেশ মেনে চলবে, ঠিক আছে? অর্থাৎ সেখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের কোনো প্রয়োজন নাই। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা এখানে করলাম ইনফ্রারেড নিয়ে। ইনফ্রারেড মূলত দুই ধরনের, পয়েন্ট টু পয়েন্ট যেটা সরাসরি থাকা লাগে, ফেস টু ফেস হওয়া লাগে, এবং ব্রডকাস্ট অর্থাৎ সেই রেঞ্জের মধ্যে থাকলে